সকাল সবাইকে। আজকে আমি দেখাতে যাব যে কিভাবে ঘরে বসেই আপনারা বাসায় সেটিং স্প্রে বানাইতে পারবেন। আমি খুবই নর্মাল ওয়েতে বানাবো। আমার কাছে যা যা আছে বাসায়, এবং গ্লিসারিন অবশ্যই লাগবে। গ্লিসারিন ছাড়া সেটিং স্প্রে বানানো সম্ভব না। তো আজকে দেখাবো কি কি লাগবে। প্রথমে দেখাইনি কি কি লাগবে। হচ্ছে গ্লিসারিন। আমি এটা মেরিলের একটা গ্লিসারিন নিয়েছি, এর দামও কম, এটা মাত্র 55 টাকা, এবং আই থিঙ্ক এটা অ্যাফোর্ডেবল। তো এটা আমি একটা নিয়েছি। আর আমার কাছে অলরেডি আগে থেকেই অ্যালমন্ড অয়েল ছিল, আমি এটা ব্যবহার করব। এটা খুব অল্প পরিমাণে লাগবে, কিন্তু আমি এটা ব্যবহার করব। এবং যেহেতু আমি ডিউই সেটিং স্প্রে বানাবো, এর জন্য আমার একটা হাইলাইটার দরকার। আমি এই হাইলাইটার ইউজ করছি, মেলো ম্যানেজারের আমি হাইলাইটার ইউজ করছি। এটা আমার অনেক আগের, ভেঙে গেছে। এই যে সামান্য পরিমাণ ইউজ করব, এর জন্য যতটুকু আছে এতটুকু হলেই আমার হয়ে যাবে, এর জন্য আমি এটা ইউজ করব। আর থাকছে পানি, নর্মাল পানি, যেরকম আমরা এমনি খাওয়ার পানি হোক বা ট্যাপের পানি হোক, আমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবো। আমি আজকে খাওয়ার পানিটা ইউজ করছি। তো প্রথমে আমাদের যেটা দরকার, যেহেতু আমরা ডিউইটা বানাবো, এর জন্য আমরা সামান্য পরিমাণ, খোলাই হয়নি, সামান্য পরিমাণ গ্লিসারিন ইউজ করব। সামান্য না, বেশ পরিমাণ, দেখাই নিই আপনাদেরকে। আরেকটা জিনিস, আপনাদের স্প্রে বোতল যদি আপনারা কিনতে পারেন তো ভালো, আর না হয় যদি আপনাদের খালি কোনো বোতল থাকে সেটিং স্প্রে, ওটাও ইউজ করতে পারবেন। যেমন আমার ম্যাকের এটা শেষ হয়ে গিয়েছে জন্য আমি এটা ব্যবহার করছি। তো আমি দেখেন আপনারা কতটুকু দিচ্ছি, কতটুকু পরিমাণ। এই যে দেখেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি, এই যে খুবই অল্প পরিমাণ দিয়েছি, এই এতটুকু দিয়েছি। এবার দিব আমি অ্যালমন্ড অয়েলটা, এটা খুবই অল্প পরিমাণ। এনাফ, একদমই অল্প, মানে 5 থেকে 6 ফোঁটার মতো দিবেন, তাহলে এনাফ। কারণ এটা বেশি দিয়ে ফেললে পরে আবার মুখটা বেশি তেলাক্ত লাগবে। তারপরে আমি দিব একবারে পানি দিয়ে দেবো, দেন আমি হাইলাইটার ইউজ করবো। সরি, পানিটা একদম পুরো ভর্তি না হওয়া পর্যন্ত দিয়ে দিবেন। আমারটা পুরো ফুল ভর্তি হয়ে গেছে। এই যে এখন দেখতে মনে হচ্ছে সেপারেট, একদম তেলটা উপরে ভাসছে, তারপর নিচে গ্লিসারিনটা পড়ে আছে। এটা যখন আপনি শেক করবেন তখন একদম সব এক হয়ে যাবে। আমি এটার মধ্যে দিয়ে দিব আমার হাইলাইটারটা একটু ভেঙে নিতে হবে এইভাবে। আমি এটা আমার একটা কী বলবো, ওটা ব্লেন্ডারের একটা চামচ ছিল, ওটা ইউজ করছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা দিতে পারবেন। একটু ভেঙে নিতে হবে, একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, নাহলে ভিতরে দানা দানা কেটে যাবে। একটু ভালো মতো মিহি করে নিতে হবে, এভাবে করে। ঠিক আছে, ওকে। দেন আমি এটা অল্প অল্প করে ভিতরে দিয়ে দেবো। ওয়াও, আমি একটু বেশি পরিমাণে দিব, কারণ যেহেতু এটা ডিউই, সো ডিউই তো আপনারা ভালো মতোই জানেন যে একটু
হাইলাইটারটা বেশি থাকে, শিমারি ভাবটা বেশি থাকে। আচ্ছা, লাগলে আমি আবার পরে দেবো। আমি আগে একটু শেক করে নিতে চাই। আমি এটা বেশ অনেকক্ষণ ধরে শেক করেছি, দেখুন। ভিতরে পুরোটাই গ্লিটার। আমি আর একটু পরিমাণ দিতে চাই হাইলাইটারটা। সবগুলোই ঢেলে দিতে ইচ্ছা করছে। ওকে, আর দেবো না, যতটুকু দিয়েছি বেশ অনেক দিয়েছি। এখন আমি এটা শেক করার পরে কেমন লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এটা অনেকক্ষণ ধরে শেক করছি। শেক করার পরে স্প্রে করেছি আমার হাতে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা, এটা যদি আমি দেই মুখে, আমার মুখে মানুষ এসে ছবি তুলতে পারবে বা তার চেহারা দেখতে পারবে। যদি ডিউই তো একটু মানে গ্লিটারি ভাবটা বেশিই থাকে। সো আই হোপ আমার নেক্সট ভিডিওতে আমি এটা ইউজ করে দেখাবো যে আমার মুখে কেমন লাগে। আজকে আমি এটা করে দেখালাম, আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো যেটা আমার ফেসে কেমন লাগবে উইথ মেকআপ। আর থ্যাংকস ফর ওয়াচিং।